আজ আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব তা শুধু একটি ভয়াবহ দুর্ঘটনা নয়, এটি মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক এবং প্রশ্ন সৃষ্টিকারী বিপর্যয়। আপনারা পর্দায় যে বহুতলটি দেখছেন সেটি এখন শুধুই ধ্বংসস্তূপ, কিন্তু কয়েক ঘণ্টা আগেও এটি ছিল কর্মচঞ্চল। হংকংয়ের এই টাওয়ারে আগুন লেগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২৮ জন। কিন্তু প্রশ্ন হল, এত বড় সর্বনাশ কি মাত্র একটি ছোট ভুল থেকে হতে পারে? স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক রিপোর্ট বলছে, বহুতলটি যখন বাঁশের ভাড়া ও দাহ্য সুরক্ষা নেট দিয়ে ঘেরা ছিল, ঠিক তখনই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আগুনের সূত্রপাত কোথা থেকে? এইখানেই আসছে সেই চাঞ্চল্যকর মোড়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে এই বিশাল বিপর্যয়ের পিছনে ছিল একটি নেভানো সিগারেট। অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে এক নির্মাণ শ্রমিককে দেখা যায় সেই ভাড়ার ওপর বসে ধূমপান করতে। কর্তৃপক্ষের প্রাথমিক সন্দেহ, ওই জ্বলন্ত সিগারেটের অংশ বা ফেলে দেওয়া টোটকা দাহ্য পদার্থে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে তা আগুনের লেলিহান শিখায় পরিণত হয়। ১২৮ জনের এই মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি ১২৮টি পরিবার, ১২৮টি স্বপ্ন। ঘটনাটি আমাদের একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, কর্মক্ষেত্রে বা জনবহুল জায়গায় সামান্য অসতর্কতা কত বড় ক্ষতি ডেকে আনতে পারে? একটি সিগারেট, যার দিকে আমরা হয়তো ফিরেও তাকাই না, সেটিই কি করে এত মানুষের জীবন কেড়ে নিল? কর্তৃপক্ষ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে। তবে যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট আসছে, এই ঘটনা আমাদের প্রত্যেকের জন্য একটি কড়া সতর্কবার্তা। নিরাপত্তা বিধি মেনে চলুন। আপনার সামান্য ভুল যেন অন্যের জীবনের কারণ না হয়। এই বিষয়ে আপনার কি মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।